মাসখানেক আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মীকে জড়ো করে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। গত ১৯ জুলাইয়ের ওই সমাবেশের পর আবারও রাজধানীতে বড় শোডাউন করেছে দলটি। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার ১৩ আগস্ট বিকেলে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার কথা জানান দিয়েছে তারা। এর আগে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কি এলাকায় এদিন জামায়াতের সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সাইমুম শিল্পী গোষ্ঠীর সদস্যরা পরিবেশন করেন ইসলামী সঙ্গীত। সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত। কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে কাকরাইলের দিকে যাত্রা করে। হাজার হাজার মানুষের স্লোগানে প্রকম্পিত হয় নগরীর রাজপথ। মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, ঢাকা মহানগর উত্তর জামাতের আমির সেলিম উদ্দিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, আবারও দেশের জনগণের ভোটাধিকার হরণের পায়তারা চলছে। সরকার ও রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আরেকটি ১/১১ ক্ষেত্র তৈরি করবেন না।